আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম শারমিনস হবি থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি কাজ করে দেখাবো, একটি টেবিল ম্যাট। তো আমি মাঝখানের অংশটুকু করে নিয়েছি অফলাইনে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি কাজ, যেটা আমি আগেই করে নিয়েছি। এবার তারপরে কি করতে হবে সেটা দেখাবো। চারিদিকে সবুজ অংশটা দিয়ে, সবুজ কালার দিয়ে যে পাতা করেছি সেটা আমরা দেখাবো। প্রথমে আমি 8টি চেন করে নিয়েছি এবং একটি ঘর স্কিপ করে 2 নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং পরপর সবকটা ঘরেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সবগুলো ঘরেই সিঙ্গেল ক্রোশেট করে আমরা করে নিচ্ছি এবং সেকেন্ড লাস্টেও আমরা সিঙ্গেল ক্রোশেট করব এবং একদম লাস্টে যেই ঘরটা আছে সেটাতেও আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবার তারপরের ঘরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এবং পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার 9টি চেন করে নিব। একটা চেন স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরে একটি সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরের ঘরগুলো সবগুলোতেই সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেকেন্ড লাস্ট ঘরে আমরা হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং শেষের ঘরে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং পরের ঘরে আমরা জয়েন করে দিব এবং তারপরে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আমরা 6টা ঘর, পরপর 6টা ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 এবং 7। তো 7টা ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করে আবার 8টা চেন করে নিব। করে আমরা ঘুরিয়ে যে পাতাটা করেছিলাম সেই পাতার মাথাতে আমরা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং একটা চেন ফাঁকা দিয়ে, গ্যাপ দিয়ে আমরা পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং সেমভাবে আগে যেভাবে করেছি সেভাবে দ্বিতীয় ঘরে হাফ ডাবল ক্রোশেট এবং তারপরের ঘরে ডাবল ক্রোশেট করে পুরো পাতাটাই আমরা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনারা দেখে দেখে একটু বুঝে নিতে হবে। বুঝতে না পারলে আপনারা সাথে সাথে করবেন, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন। সেমভাবে আগের পাতাটা যেভাবে করেছি এই পাতাটাও আমি একইভাবে করে নিব। পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে দেব এবং তারপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করে নিব। তো এইটাই মূলত কাজ, এভাবেই হবে। পুরো রাউন্ডটাই আমরা এভাবেই করে নিব।
আমরা অফলাইনে পরের কাজটুকু করে নিয়েছি এবং লাস্টের দিকে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আসলে শেষের দিকে অনেক সময় মেলে না, তো একটু টেকনিক করে মেলাতে হয়। অনেকের ঠিকঠাক মতো মিলে যায়, আবার অনেকের সহজে মিলতে চায় না। তো যাদের মিলবে না তারা একটু টেকনিক করে মিলিয়ে দিবেন। মাঝখানে যে আমরা গ্যাপটা রেখেছি ৬ ঘর ৭ ঘর করে, সেখানে দেখা যাচ্ছে শেষে যদি না মেলে তাহলে আপনারা ওখানে একটু ঘর কমিয়ে দিবেন। ৫ ঘর ৪ ঘর এরকম দিয়ে আপনারা হচ্ছে একটু মেলানোর চেষ্টা করবেন। অনেক সময় মিলতে চায় না, কারণ আগে থেকে তো বোঝা যায় না যে লাস্ট কয়টা ঘর থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা লাস্টে এসে পাতার কাজটা ডালের কাজটা করলাম। তো লাস্ট আমার মিলে গেছে। পরে আমাদের কি পাতার কাজই আছে, তো আমাদেরকে আর বেশি কষ্ট করা লাগেনি। তবে ঘর একটু কম ছিল, তাতে কোনো সমস্যা নেই, এটুকু বোঝা যাবে না। তো শেষে আমি স্লিপ নট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে সুতাটা কেটে নিলাম। এবার আমি কালার চেঞ্জ করে নিব। যেহেতু আমার পাতার কাজ শেষ, এবার ফুলের কাজ শুরু হবে। তো ফুলের কাজটা আমি গোলাপি কালার দিয়ে করতে চাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি একটি হালকা কালার সুতা নিয়েছি। আর একটু যদি ডিপ কালার দিতাম হয়তো বা ভালো লাগতো, কিন্তু আসলে আমার কাছে ডিপ কালার সুতাটা ছিল না, সুতা শেষ হয়ে গিয়েছে সুতা। এই জন্য আমার কাছে যে কালার সুতা ছিল সেই কালার সুতাটাই আমি ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কালার যে কোনো কালার সুতা ব্যবহার করতে পারেন। তো আমি পাতার উপরে আমি শুরু করলাম। দেখতে পাচ্ছেন যে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম এবং 3টি চেন করে নিলাম, সরি 2টি চেন করে দিলাম। এখন আমি কি করব, ক্লোজটা স্টিচ করব। তো আমি প্রথমেই আমি 3টা লুপ বের করে নিয়ে আসলাম, যেখানে আমি কি করব 2টা লুপ ছেড়ে দিব এবং একটা লুপ আমার কাটার মধ্যে রেখে দিব এবং আবার আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমি 2টা লুপ ছেড়ে দিয়ে আবার একটা রাখলাম। এবার 3টা হলো, আমি এবার 3টাই একসঙ্গে বের করে দিব। তো এটাই হচ্ছে ক্লোজটা স্টিচ। তো এভাবে আমি পরপর 3টা ঘর করে নিব, মানে 4 বার করব। একটা ঘরের মধ্যে আমি একটা ঘরের মধ্যে আমি 4 বার ক্লোজটা স্টিচ করব। তো দেখতেই পাচ্ছেন আমার 3টা ঘর হয়ে গিয়েছে। এবার আমি 5টা চেন করে আমি পরের যে ডাল আছে সেই ডালের মাথায় জয়েন করে নিব এবং আবার 5টা চেন করে পরের যে পাতার মাঝখানে যে স্পেসটা আছে সেখানে আমি চলে যাব এবং আগে যেভাবে করে নিয়েছি ঠিক সেইভাবেই আমি আবারও ফুল করে নিব, ফুলের মানে স্পেস করে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা প্রথমে বুঝতে পারেননি পরের বার দেখে অবশ্যই বুঝতে পারবেন। আর কাজগুলো করার সময় অবশ্যই যে সুতাটা প্রথমে জয়েন দিবেন সেই সুতাটাই অবশ্যই একটু ধরে ধরে কাজ করবেন, ভেতরে কাজ করার সময় ভেতরে ঢুকিয়ে দিবেন, তাহলে আর পরবর্তীতে ঝামেলা হবে না। তো আমি পরের সেম কাজটা আমি আবার পরের ঘরেও করে নিলাম। তো মূলত এটাই তার পরের লাইনের কাজ।
এভাবে আমি পুরো লাইনটাই করে নিব। তো এই লাইনটা আমি করে নিলাম। এবার আমি আবারও সুতা চেঞ্জ করে নিব। এবার আমি আরেকটু ডিপ কালার নিয়েছি। দুইটা কালার মোটামুটি কাছাকাছি হলেও একটু লাইট এবং ডিপ আছে। তো তারপরের ঘরে আমি স্লিপ নট দিয়ে সুতা জয়েন করে নিয়ে 3টা চেন করে দিলাম এবং পরপর 3টা সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিলাম এবং আবার 3টা চেন করে নিয়ে সেম ঘরে আমি একটি জয়েন করে দিলাম। তো এটাই হয়ে গেল আমার একটি পাপড়ি। পরের স্পেসে আমরা আবার চলে যাব এবং সেমভাবে আবারও 3টা চেন করে নিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করে আবারও 3টা চেন করে জয়েন করে দিলাম এবং পরের স্পেসে যে আবার 3টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশেট করে আবার 3টা চেন করে জয়েন করে নিতে হবে। তো মূলত এটাই হলো লাস্ট লাইনের কাজ। কাজটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। যদি আমি ভিডিও ছাড়ি অবশ্যই তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং অবশ্যই সাপোর্ট করবেন। তো পরের যে আমি গ্যাপ দিয়েছিলাম চেন করে নিয়েছিলাম সেখানে আমি পরপর 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রথম 5টা চেনের উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট এবং পরের 5টা চেনের উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি গ্যাপটা পূরণ করে দিব। এবং পরের ফুলের গ্যাপে চলে যাব এবং আগে যেভাবে করেছি সেমভাবে আবারও করে নিব। তো যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং আপনাদের